বাংলাদেশ ইস্যুতে এবার চাঁতাছোলা ভাষায় আক্রমণ রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর। শনিবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টারের সেন্ট্রাল লাইব্রেরির দ্বিতীয় তলের আনুষ্ঠানিক উদ্বোধনে এসে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ এবং ভারতের জাতীয় পতাকা অবমাননা প্রসঙ্গ তুলে জামাত এবং বিএনপি নেতাদের উদ্দেশ্যে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, আমি বলি 142 কে মানুষ যদি মুখে জল নিয়ে কুল্লি করে ফেলে দেয় না, কত জল হবে একবার ভাবেন তো। আমরা 142 কোটি, ওরা 18 কোটি, এইসবগুলো কেন বলছে? চিমটিকে উস্কাচ্ছে তারা। এখন আমরা 142 কোটি, ভারতবর্ষের কোনোভাবে ক্ষতি হবে এটা আমরা কেউ চাইনি বা চাইব না। আমাদের মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছেন, পররাষ্ট্র নীতি নিয়ে কেন্দ্র সরকার যে গাইডলাইন বেঁধে দিয়েছে, আমি রাজ্যের মুখ্যমন্ত্রী বা দল হিসাবে তাকে পূর্ণ সমর্থন বা সেই পথের পথিক। একইভাবে আমরাও তাই। বাংলাদেশে যে ঘটছে আমরা জানি না কোন পর্যায়ে কি ঘটছে। মিডিয়াদের বলবো, খবর না বাড়িয়ে একটা সমন্বয় রেখে খবর পরিবেশন করো ভালো। আমার আরেকটা সাজেশন হবে যে উভয়ের সাথে উভয়ের, জনগণের সাথে জনগণের একটা আলাপ আলোচনা হওয়া প্রয়োজন। এটা শুধু প্রশাসন লেভেল হবে না। আমার কথা শুনুন, 2200 কিলোমিটার বাংলায় বর্ডার, 8টি জেলা, অতএব সব থেকে ক্ষতিগ্রস্ত হলে বাংলা হবে। অতএব সরকারিভাবে যা হচ্ছে হোক, সাহিত্যিকদের আদান প্রদান হোক, লেখকদের আদান প্রদান হোক, ডাক্তারদের আদান প্রদান হোক, আর পলিটিক্যালি বা এক দেশের সাথে আরেক দেশের। এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আমার স্কলার, আমি ধর্মশাস্ত্র নিয়ে দারুল দেওবন্দে পড়েছি, 14,000 পাতা আমাকে পড়তে হয়েছে, উর্দু, ফার্সি, আরবি। কোনো ধর্মে বলে না ভিন্ন ধর্মের মানুষের প্রতি হিংসা। তারা প্রকৃত ধর্ম নিয়ে আছেন কেন আমার জানা নেই। একজন দুজন কেউ করলে ইসলাম ধর্মের উপর চাপিয়ে দেওয়াটা ভুল হবে। আমরা ভারতবর্ষে তো আছি, কেউ ভুল করলে তো আমি বলবো না হিন্দু ভাইরা ভুল করেছেন, এটা বলা যাবে না। বাংলাদেশের সংখ্যালঘুরা যারা এখন অত্যাচারিত হচ্ছে, তারা কিন্তু হাজারে হাজারে এখানে এই দেশে আমার জানা নেই। এটা ভারত সরকারের দায়িত্ব। ভারত সরকার অফিসিয়ালি কথা বলতে পারে, সেটা ভারত সরকারের দায়িত্ব। ভারত সরকার যদি মনে করেন দরজাটা খুলে দেব, সেখানে কথা বলুন, সেখানে ভলেন্টিয়ার রাখুন, তাদের সমস্যাগুলো বুঝুন, সরকারকে বলুন যে তাদের ভিটেমাটি ছেড়ে আসবে কেন, আমরা তো কেউ চাইবো না। আর আরেকটা কথা, পৃথিবীতে কেউ বলতে পারে আমরা একাই থাকবো? এমন করে দেশ আছে যে একা থাকার দেশ? সবাই সব জায়গায় থাকবে। ইসলাম ধর্মও নেই না, আমি তো বুঝেছি রামায়ণও নেই, গীতাতেও নেই, মহাভারতেও নেই। এগুলো তাদের ঠিক করতে হবে। আমরা দুঃখিত যদি কেউ কষ্ট পান, এটা সমীচীন নয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন তথা সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার, পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক পেন্নাবলম এস, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর মহকুমা শাসক ডক্টর সৌরভ চট্টোপাধ্যায়, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়, অতিরিক্ত জেলা শাসক প্রশান্ত শুক্লা সহ গ্রন্থাগারের ভারপ্রাপ্ত আধিকারিকরা। দুর্গাপুর থেকে তমতাসর রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.